হাই ফ্রেন্ডস, আজ চলে এসেছি বরান্দুলের বুকে এই সর্বপ্রথম বোম্বে কফি শপ। আমি দেখাচ্ছি আপনাদের দোকানটা। বরান্দুলের বুকে এই সর্বপ্রথম বোম্বে স্টাইলে কফি শপ, এবং আপনারা এখানে আসবেন, ভিজিট করুন আর অবশ্যই চা কফি খান। দাদা বলো, কেমন আছো? বলো। আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলছে? খারাপ না, ঠিকঠাক ভালো চলছে। তোমার এখানে কি কি হয় এখানে? এখানে সকালে গ্রিন টোস্ট, হ্যাঁ, তোমার দুধ চা, লিকার চা, সমস্ত রকম। গ্রিন টি গাওয়া, অ্যাকচুয়ালি গ্রিন টি গাওয়া। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের এখানে কি কি হয়। এখানে আপনার হয় কফি হয়, কোল্ড কফি হয়, চা হয়, গ্রিন টি হয়, গাওয়া, দুধ চা, বেনারস পান, বিড়ি, সিগারেট, এগুলো তো আছে, বুটকা, এগুলো যেগুলো পাওয়া যায়। অবশ্যই আসুন, আপনারা ভিজিট করুন বোম্বে কফি শপ এবং চা খান। তোমরা এখানে চা খাচ্ছ কতদিন ধরে? কেমন? তোমরা কি রোজ খেতে আসো নাকি? আচ্ছা আচ্ছা। দাদা কি বলবো, হচ্ছে কি এ চা যদি একবার না খায় তো মনে হবে যে আমি আজকের দিনটা খুব মিস করলাম। মানে এতটাই এত সুস্বাদু চা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার চা একটা অবভিয়াসলি খুবই ভালো চা। তো ও যেহেতু বলতে পারলো না, তো লজ্জা করছে। তো আমাদের হচ্ছে কি দেখুন, ওরা সব এখানের বাড়ি নয়, লোকাল নয়। এই চা জিনিসটা এনার কাছে নেশায় পরিণত হয়ে গেছে। আসতে হবে সন্ধ্যেবেলায় একবার, মানে খেতে হবে চাই না, মানে যত ঝড় বৃষ্টি হোক। আজ তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও এসছো। আচ্ছা, বর্ষার দিনে চাটা তো ভালো, চা আছে এনার কাছে, ঘুগনি আছে, এগুলোর আছে, ডিম টোস্ট আছে, খুব সুন্দর। আচ্ছা, এখানে আমার একটা চেনা জানা লোক আছে, দিলীপ বাবু আছে আর রিন্টু আছে। দিলীপ বলো, চা কেমন খেতে এখানকার? খুব ভালো। তো তুই তো দোকান থেকে চলে এসেছিস এখানে চা খেতে, মানে এটা কি রোজ আসিস চা খেতে? হ্যাঁ। রিন্টু? আমি তো অবভিয়াসলি আমি 4 টাইম খাই। তাই? এতটাই খেতে ভালো চা? খুব ভালো, খুব। এটা হচ্ছে বরান্দুলিয়া নিউ মার্কেট বাস স্ট্যান্ড সন্নিকট, অশোক ঘোষের দোকানের পিছনে, আর প্লাস লাকি কসমেটিকের সাইডে দোকান। মানে যেহেতু আমি হচ্ছে লাকি, তার আমার সাইডে দোকান। বিগত 2 বছর দোকানটা করেছে। তো এখানে আনাগোনা আমরা ধরো যেমন বরান্দুলিয়া থেকে সীমানগর যায় চা খেতে, সেটা আমাদের যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার এই নাম হচ্ছে আহাত, আর দোকানের শপের নাম হচ্ছে বোম্বে কফি শপ। তো আমরা যেতাম সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে, কিংবা কোনো আড্ডা দিতে সীমানগর যেতাম। সেই সীমানগর যাওয়াটা বন্ধ করে এখন আমরা সবাই হাটড়া থেকে, লক্ষ্মীঘাট থেকে, এই যে যেমন দইয়ের বাজার থেকে, মালিয়াপথা থেকে সবাই এখানে এসছে চা খেতে, আড্ডা দেওয়ার জন্য। বসটা কি আমি আহাত দাদার হাতে একটু চা খাবো, এই জন্য আসা। নিঃসন্দেহ ভালো, এখানে লেডিস জেন্টস সবাই এখানে চা খেতে আসে। তো খুবই ভালো চা, হোক গ্রিন টি হোক, কফি হোক, সব কিছুই মানে সুস্বাদু। মানে চাটা তো অবভিয়াসলি খুব ভালো, মাটির ভাড়ের চা, সেই চা, সেই মানুষ, সেই পুরাতন দিনের কথা। দাদা কি বলবো, এত সুন্দর চা না খেলে খুবই মিস করবে মাটির ভাড়ের চা। দাদা জিজ্ঞেস করুন। আচ্ছা, মানুষ এখানে চা খেতে কেন আসবে, কি জন্য আসবে? আনন্দ উপভোগ করতে, চাটা খেয়ে। একদিন চা খেয়ে তারপরে মানুষ নিজে বুঝতে পারবে কেন আসলাম। ব্যাস। যদি চা করে খেয়ে ভালো না লাগে তাহলে কি হবে? টাকা রিটার্ন দিতে হবে। চা খেয়ে ভালো না লাগলে আপনি তো আছেন, অবশ্যই আপনাকে নিশ্চয়ই কমেন্ট করবে। অবশ্যই, এটাই তো, আপনি তো প্রমাণ। হ্যাঁ, এটাই তো। তোমাদের কেমন লাগে এখানকার চা? খুব ভালো লাগে খেতে। এখানকার মতো চা হয়। আচ্ছা আচ্ছা, মানে বন্ধন সব থেকে এটাই ভালো চা। হ্যাঁ, চা থেকে গ্রিন টি থেকে সবকিছু খেতে পারো। আচ্ছা আচ্ছা, বাহ। গ্রিন টিটা আরো সুন্দর। এই চা এখন তৈরি হচ্ছে, আমি দেখাচ্ছি। আমি এটা কি হচ্ছে, মালাই চা নাকি? এটা না, এটা দুধ চা। দুধ চা, এটা বিশাল দুধ চা, পুরো মালাই মারা আছে অ্যাকচুয়ালি। মালাই মারা আছে। তো অবশ্যই দাদা আসুন। এটা হচ্ছে লাকি কসমেটিক অ্যান্ড লাকি হেয়ার কাটিং এর ঠিক পাশের বিল্ডিংটা, বোম্বে কফি শপ। আপনারা আসুন, ভিজিট করুন, একবার চা খেয়ে যান। যদি ভালো লাগে অবশ্যই আসবেন। অ্যাড্রেসটা আমি একবার বললাম, আর একবার বলি। এই হচ্ছে আমার কসমেটিক, লাকি কসমেটিক এন্টারপ্রাইজ, ঠিক আছে? ওই তো মেন রোড থেকে নেমে এই বিল্ডিং চলে আসবে। আর যেহেতু ঠিকানা বলে দিলাম, ঠিক আছে, আসতে পারেন। অবভিয়াসলি না খেলে আপনারা মিস করবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা আসুন, একবার ভিজিট করে দেখুন, একবার অন্তত চা একবার খেয়ে দেখুন। একদম, অবশ্যই। একদম।